বাংলাদেশ টার্কির সহযোগিতায় বাংলাদেশের ড্রোন প্রযুক্তির কারখানা করছে, মিসাইল প্রযুক্তি শেয়ারে টার্কির সাথে মিলে উৎপাদন করছে। এটা হচ্ছে সক্ষমতা বিল্ডিং। আপনার দেশ বিদেশ থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি কখনো যুদ্ধ করতে পারবেন না। বিপদের সময় সে আপনাকে স্পেয়ার পার্টস দিবে না, বিমানের প্রযুক্তি দিবে না। স্পেয়ার পার্টস না দিলে আপনার F-16 মাটিতে গ্রাউন্ডেড হয়ে যাবে। সুতরাং এই সামরিক সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ঠিক একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক সক্ষমতা। আমাদের এখন পর্যন্ত যে গার্মেন্টস বেসড অর্থনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। IMF এর লোন নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, কারণ IMF লোন দেওয়ার সময় আপনাকে সবসময় তার রাস্তায় ডিকটেট করবে এবং সে কখনো চাইবে না আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। সে কারণে ইব্রাহিম ট্রাউরের কথা আমরা উদাহরণ রাখতে পারি। এই মুহূর্তে আফ্রিকার সবচেয়ে ইন্সপায়ারিং লিডার, বুর্কিনা ফাসোর লিডার। বুর্কিনা ফাসোর যে লিডার, সে একটা হতদরিদ্র রাষ্ট্রকে 3 বছরে যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার দেশে হীরার খনি, স্বর্ণের খনি ছিল। ফ্রান্স এবং ইংল্যান্ডের, ইউরোপের কোম্পানিগুলো সব ঠকিয়ে নিয়ে যেত। তার দেশে সমস্ত পরিবেশ দূষণ করতো, অর্থনীতি কিছুই পেত না। সে প্রথমে এসে এই কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, মরু অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, কৃষি বিপ্লব ঘটিয়েছে। এই যে সক্ষমতা বিল্ডিং এর জন্য একটা ভিশনারি লিডারশিপ দরকার, এইটা আমাদের রাষ্ট্রের জন্য অসম্ভব প্রয়োজনীয়। আমাদের লিডারশিপ, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মন্ত্রী পরিষদ, তাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণাটা তাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, তাদের মেরুদণ্ড শক্ত করে থাকতে হবে এবং তার সাথে জাতিটাকে ইউনাইটেড রাখতে হবে। কোনো পন্থাই জাতির মধ্যে যে কোনো কারণে ডিভাইডিং পলিসি রাখা চলবে না, তাহলে এটা বাংলাদেশ একদিন তাকে পরাজিত হয়ে যাবে। তাহলে অর্থনীতির কথাটা বলছিলাম, আমাদের অর্থনীতির বড় জায়গা, এক্সপ্লোর করার জায়গা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তার তলদেশের সম্পদ, সির যে সম্পদ, সেটা পাশাপাশি বাণিজ্য পথ হিসাবে বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অসামান্য গুরুত্ব আছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন, চায়না এবং ভারতের দ্বৈরথ, আমেরিকা এবং চায়নার যে দ্বৈরথ, সেই জায়গায় বাণিজ্য রুট হিসেবে ভবিষ্যতে মালাক্কা প্রণালী যদি কখনো বন্ধ হয়ে যায়, মালাক্কা প্রণালী যদি বন্ধ হয়ে যায়, বিকল্প বাণিজ্য রুট হিসেবে বে অফ বেঙ্গল, অর্থাৎ চায়না থেকে মায়ানমারের আরাকান রাজ্য হয়ে বঙ্গোপসাগর হয়ে যদি বিকল্প বাণিজ্য রুটের ব্যবস্থা করা যায়, এটা বিশ্ব শক্তিগুলোর জন্য একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই বাণিজ্য রুটের নিয়ন্ত্রক হচ্ছে আমরা। আমাদেরকে বুঝতে হবে আমাদের শক্তির উৎসটা কোথায়। সেই বে অফ বেঙ্গলকে, আমাদের পোর্টগুলোকে সুরক্ষিত করা এবং সেই খুলনা বা পাইকগাছা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে বিস্তৃত সি উপকূল আমাদের, এই উপকূলে আমরা অনেকগুলোকে সি পোর্ট বানাতে পারি, বন্দর বানাতে পারি, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে অনেক বেশি আপলিফ্ট করবে, যেটা আমরা সিঙ্গাপুরের পর্যায়ে পৌঁছে যেতে পারি। সেখানে শুধু গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে হবে না। IMF এর প্রেসক্রিপশনে একটা রাষ্ট্র চললে সে কখনো তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। হরমুজ প্রণালীর উপরে এ তো ওপেনই ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে গেল যে তারা এটা নিয়ন্ত্রণ হয়ে গেল। এখন গোটা দুনিয়া মিলে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না। ইরান বলছে আমার উপরে যদি হামলা করো, আমার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করো, আমি এই গলাটা কেটে দেবো। বিনিময়ে কি হচ্ছে যে এখন পরাশক্তিগুলো তার পায়ে পড়ছে যে আমরা হরমুজ প্রণালী ওপেন চাই, বিনিময়ে তো আমরা সবকিছু দিতে রাজি আছি। এই যে আপনার সুবিধা, ভৌগোলিক একটা সুবিধা, বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত। একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। এই দুটো জিনিসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে বৃহৎ যে শক্তির ব্যাপারে আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায়, বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নেবে, আমরা তো ওপেন বলি, সাহস থাকলে আসো না, আসো, বাংলাদেশকে দখল করার কথা সহজ। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাকে আক্রমণ করলে আমি তোমাকে 2 টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না।